এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা কেন আজকের এই নির্বাচন এখানে প্রয়োজন। আমরা জানি এটা 18তম লোকসভা নির্বাচন এবং এই নির্বাচন প্রধানমন্ত্রীজিকে তৃতীয়বারের জন্য ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার জন্য তার নির্বাচন। আমরা দুর্বল প্রধানমন্ত্রী আমরা চাই না। আপনারা জানেন কিছুদিন আগেও আমরা শুনতে পেয়েছি প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে যেভাবে ইন্ডি জোট হয়েছে, যদি তর্কের খাতিরও আমরা স্বপ্নের মধ্যেও ভাবি যে ওরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাহলে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হবে। কারণ কে প্রধানমন্ত্রী হবে এখন পর্যন্ত কিন্তু ওরা ডিক্লেয়ার করতে পারেনি। আমরা পশ্চিম বাংলায় দেখলাম ওদের ইন্ডি জোটের অস্তিত্ব নেই। আমরা কেরালাতে দেখেছি ইন্ডি জোটের অস্তিত্ব নেই। তো এটা কি জোট এখন অব্দি মানুষ বুঝতে পারছে না। একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য একটা ইন্ডি জোট করেছে। আমি প্রায়শই অনেক জায়গায় এই কথাটা বারবার বলি যে আপনারা নিশ্চয় শোলে সিনেমা দেখেছেন। শোলে সিনেমার মধ্যে আমি জানি না এখানে সবাই দেখেছেন কিনা শোলে সিনেমা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা একটা। সেখানে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রজি ইচ্ছে করে খবর পাঠানোর জন্য জেলারের কাছে আসরানির কাছে বলে পিস্তল আ চুকা হয়। তো পিস্তল আ চুকা এই খবরটা যখন জেলারের কাছে গেল, আর আসরানি তো জানেনি কিভাবে অ্যাক্টিং করে হুমড়ে পড়ছে। তো সমস্ত জেলের যে শান্ত্রীরা আছেন তাদেরকে নিয়ে বলে চলো লেফট রাইট করে গেল একটা জায়গায়, বলে হল্ট, আধা বায়ে আধা ডাইনে আর বাকি মেরা চাতাও। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে আর বাকি কেউ রইল না, কারণ আধা বায়ে আধা ডাইনে গেল। এই ইন্ডি জোটের এই অবস্থা হবে। অদ্ভুত এক অবস্থা চলছে আমাদের ভারতবর্ষের। এখন যে বর্তমান অবস্থা, সেই অবস্থান থেকে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বাঁচাতে পারেন। এখানে আমি শুনলাম, আসার সময় আমি দেখলাম এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে প্রচুর বাস। এখানে আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, কিছুদিন আগে ত্রিপুরাতে উপনির্বাচন হয়েছিল। সেখানে সিপাহী জলা নামে একটা জেলা আছে, সেখানে বক্সনগর এবং ধনপুর 2 জায়গায় উপনির্বাচন হয়েছে। এই বক্সনগরে 65% সংখ্যালঘু মা বোনেদের বাস। সেখানে কি হয়েছে, সবসময় এখানে সিপিএম এর একটা ঘর ছিল। এখানে কংগ্রেস মাঝে মাঝে 1-2 বার জিতেছে, কিন্তু সিপিএমই সেখানে সর্বেসর্বা। আমি প্রতিদিন এই বক্সনগরকে টার্গেট করে আমি এভরিডে আমি প্রতিদিন ওখানে গেছি। ধনপুরে আমি গেছি। ধনপুরে আমরা গত বছর জিতেছিলাম, সেখানে মাত্র 3,500 ভোটে। ত্রিপুরা ছোট জায়গা, এক একটা বিধানসভাতে 37,000-38,000 ভোটার থাকে। সেখানে এই বক্সনগর কেন্দ্রে আমি সমস্ত জায়গায় যারা ইমামরা আছেন মসজিদে, যেখানে আমি সব জায়গায় সব মানুষের কাছে কথা বলেছি। খালি গিয়ে বলছি প্রধানমন্ত্রীজি সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসের এবং তার প্রয়াসের কথা বলেন। আপনারা জানি না এটা শুনেছেন কিনা, সেখানে আমরা শুধু জিতেই নি, সেখানে ওদের জামানত জব্দ আমরা করে দিয়েছি এই বক্সনগরে। আপনারা ভাবুন, মানুষ খালি আস্থা চায়, মানুষ বিশ্বাস চায়। আর এই বিশ্বাস কে দিতে পারেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধনপুরে 18,000, যেখানে 3,500 ভোটে জিতেছিলাম, 18,000 ভোটে আমরা জিতেছি, ভাবুন। এবং আমি প্রায় ত্রিপুরার থেকে মাঝে মাঝে ভাবি যে এই যে বিভ্রান্তি সৃষ্টি করার একটা প্রয়াস বিরোধী দলের যারা আছেন, বিশেষ করে তৃণমূল, কেন ওরা করছে এই বিভেদ? এই বিভেদের মধ্যে গুলা জলে ওরা মাছ ধরতে চায়। মানুষ বুঝে গেছে এখন আমাদের সবাই গরিব রাখতে চায়। যতগুলো পার্টি আছে, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, গরিব রাখতে চায়। আর প্রধানমন্ত্রীজি বলছেন সবার উন্নতি আমরা চাই। তো সেই কারণে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। রাষ্ট্র নির্মাণের নির্বাচন, গ্যারান্টির নির্বাচন। প্রধানমন্ত্রীজি বলছেন আমি প্রতিটি মানুষের গ্যারান্টি আমি দিতে চাই। আর গ্যারান্টিরও গ্যারান্টি, অর্থাৎ আমি যে কাজটা করব
আমি সেই কাজটা যেন সময়ের কাজ সময়ে শেষ হয়। এখানে প্রায় এসে বলা হয় পশ্চিমবঙ্গে নাকি আমাদের দিল্লির থেকে একটা স্টেপ মাদারলি বিহেভ করেন। এখানে এতগুলো যে রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, রেল, এখানে কিছুদিন আগেও হাওড়ার এখানে দেখেছেন আপনারা যে রেল লাইন প্রথম ভারতবর্ষের মধ্যে একটা জলের নিচ দিয়ে মেট্রো শুরু হলো। এত বড় এত ডেভেলপমেন্ট সেটা একমাত্র সম্ভব হয়েছে এই বৈমাতৃ সুলভ আচরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেন না। আমাদের যতগুলো স্কিম আছে মাননীয় প্রধানমন্ত্রীজি, প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতেই হোক, নল সে জলে হোক, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হোক, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাই হোক, সেখানে কোথায় আমরা তো দেখি না। জাত পাত ধর্ম নির্বিশেষে এইভাবে তো আমাদের প্রধানমন্ত্রীজি সেভাবে দেন। তাহলে কেন আমাদের মধ্যে এই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেটা আমাদের আজকে ভাববার বিষয়। আজকে আমাদের দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির হাত শক্তিশালী করতে হবে। আমাদের এখানে হিরণময় ডক্টর হিরণময় চ্যাটার্জি দাঁড়িয়েছেন এখান থেকে, এই ঘাটালা কেন্দ্র থেকে। উনাকে ভোট দেওয়া এই 25 তারিখ সকাল সকাল গিয়ে শুধু আপনারা না, আপনারা সমস্ত মানুষের ঘরে ঘরে যাবেন, মানুষকে গিয়ে বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন উনি আপনাদের আশীর্বাদ চাইছেন, খালি এই কথাটাই বলবেন। এবং সকাল সকাল গিয়ে এই যে একটা কুশাসনের দুঃশাসনের একটা সরকার তৃণমূলের এখানে চলছে তার বিরুদ্ধে যদি আমাদের আওয়াজ তুলতে হয় তাহলে সকাল সকাল গিয়ে আমাদের এই ডাক্তার হিরণময় চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন ত্রিপুরা তো একই অবস্থা ছিল। আমরা 35 বছর সেখানে বামফ্রন্টের সরকার ছিল এবং সেই বামফ্রন্টের সরকার যেখানে আমি যাই হাজার হাজার লোক আমরা দেখেছি সেখানে বাড়ি ছাড়া হয়েছে। নির্বাচনের সময় সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো করে এসছে। যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে আমরা ত্রিপুরাতে দেখেছি, পশ্চিম বাংলা তো একই অবস্থা, 34 বছর ওরা এখানে রাজত্ব করেছে। একই কায়দায় তৃণমূল এবং তার সরকার একই কায়দায় চলছে। কেরালা তো একই অবস্থা চলছে।